ঘুম শেষ, দিনের শুরু, কাজের শুরু। 4:25 হয়ে গেছে। আয়ুষের বাবা যাবে ও বাড়ির দিকে, আর আমি এদিকে আজকের ওনাদেরকে একটু টিফিন দিতে হবে, তার জন্য একটু ঘুগনি বানাবো। খুব ঠান্ডা লেগেছে, কালকে বিরাট ঠান্ডা লেগেছিল, হাওয়া হচ্ছিল না। আজকের ঠান্ডা আছে, তুমি ওইগুলো রেডি করে নিয়ে আর এসো। যথেষ্ট অন্ধকার। নমস্কার, সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 4:30 বেজে গেছে, আয়ুষের বাবা যাচ্ছে, মাটি পড়বে ওখানে, আর আমি এখন রান্না করব। একটু ঘুগনি বানিয়ে নিয়ে যাব ওনাদের আজকে, একটু মুড়ি ঘুগনি টিফিন দেব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর এখন তো ক্যামেরা ধরা, ভিডিও ঠিক করে করা, রান্নার সেই পরিবেশ পরিস্থিতি আমাদের মধ্যে নেই। তো একটু ঘুগনি বানাবো একা একা, তারপরে ও বাড়িতে যাবো, চা বানাবো। আর আয়ুষ ঘুমাচ্ছে, আবার ঠান্ডাটা যেন ফিরে এসেছে, কিন্তু বসন্ত এসে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন কোকিলের কুহু কুহু ডাক। তো প্লিজ সাথে থাকুন। খুবই অন্ধকার। টর্চ নিয়েছো? নিয়েছি আমি। ঠিক আছে, সাবধানে যেও, আর টর্চ মেরে সামনে দেখে নিও। সব নিয়েছো, যাও এসো সাবধানে। জলটা ঢাকা দাও, তুমি ওগুলো রেডি কর না। টর্চ মারো। গৌতম দাদের বাড়ির ধারে কুকুরগুলো খুব ডাকে, দেখো। ঘুগনির আলু কেটে নিয়েছি, আর এখানে মটর। তো এখন সব সেদ্ধ করে নেব, নিয়ে তাড়াতাড়ি ঘুগনিটা বানিয়ে নেব। 1 কিলো মটর আর সেই পরিমাণ আলু কেটে নিয়েছি। তো অনেকটা যেহেতু মটর, প্রেশারের হাফ হয়ে গেছে, ওতে আর দেওয়া যাবে না, আলু দেওয়া যাবে না। মটরটা আলাদা করে সেদ্ধ করে ঢেলে নিয়ে তারপরে আলুটা আলাদা করে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিয়েছি, এবার প্রেশার বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। ছাড়িয়ে নিয়েছি, কোরনে করে নেব। নিয়েছি এই 2টো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা। এখানে রসুন ছাড়িয়ে থেঁতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। প্রেশারটা খুললেই মটরটা ঢেলে নেব, আলুটা প্রেশারে দেব। প্রেশারটা যতক্ষণ না খোলে ততক্ষণ আমি আদাটা কোরনে করে নেব। মটরটা একদম ঠিক সেদ্ধ হয়েছে, একদম ঠিক এরকমই সেদ্ধ দরকার ছিল। একটা সিটি মেরেছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মটরটা কম আঁচে বসিয়ে দিয়েছি, আলুটা ওতে ঢেলে নেব। মটর আলুটা সেদ্ধ করে নিয়ে আরেকটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবারে ওটা ফুটতে থাকবে, আর এই কড়াই মশলা বানিয়ে নেব, নিয়ে ওর ফুটন্ত ঘুগনির মধ্যে দিয়ে দেব। স্বাদটা ভালো হবে। ইলেকট্রিক কেটলিতে চায়ের জল বসিয়ে দিয়েছি। এখানে সব মশলা রেডি করা আছে, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, রসুন থেতো করা, আদা কুড়ানো, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, লবণ। ঘুগনির মধ্যে লবণ দেওয়া আছে, আর এটা মশলার জন্য। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর কাছেই
ঘুগনির স্বাদ। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার ঘুগনির মধ্যে দিয়ে দেব। ঘুগনিটা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। আর ওনারা গতকাল বিকালে আবদার করেছিল যে মামনি মুড়ি ঘুগনি আর একটু হবে নাকি। সেবারে ওরা প্রথম যখন মাটি ফেলে তখন একদিন মুড়ি ঘুগনি বানিয়ে খাইয়েছিলাম, তো খুব খুশি হয়েছিল এবং ঘুগনিটা নাকি ওনাদের খুব ভালো লেগেছিল, তাই আবার আবদার করেছে। তো মানুষকে আমি খাওয়াতে ভালোবাসি, আর ওনারা মুখ ফুটে বলেছে, তো আমি খুব খুশি হয়ে বানাচ্ছি। আমিও ভেবেছিলাম যে আগামীকাল একটা কিছু টিফিন ওদেরকে দেব, তার মধ্যে বিকালে ওনারা বলেছে। তো আমরা দুজনে আলোচনাই করছিলাম যে আগামীকাল একটা ভারী টিফিন দেবো, যাতে ওদের সকালে আর বাড়ি গিয়ে কিছু খেতে না হয়। পরিষ্কার হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আয়ুষের বাবা না আসলে মুড়ি ঘুগনি চা, তারপরে মুড়ি দেওয়ার জন্য যে পাত্র থালা, কাগজের হাতা গামলা, অনেক কিছু জিনিস একসঙ্গে নিয়ে যেতে পারবো না। আয়ুষের বাবার জন্য অপেক্ষা করছি। এগুলো মিলিদের পায়রা। মিলির বাবা মানে আমাদের কাকা খুব পছন্দ করে পায়রা পুষতে। এখানে যত বছর আমরা এসছি আর ওনারা এসছে, কোনোদিন দেখিনি যে ওনাদের বাড়িতে পায়রা নেই। কিন্তু গত বছরে ঠিক এরকম সময় ওনাদের অনেক, এর থেকে বেশি পায়রা ছিল। সব পায়রাগুলো এক রাত্রে চুরি করে নিয়ে চলে গেছিল, তারপরে আবার এই পায়রাগুলো কিনে এনেছে। এই তো আমাদের এসে গেছে। আয়ুষ উঠছে না, ডাকছে অনেকক্ষণ থেকে। না চলো। আয়ুষকে রেখে চলে এলে? বেরিয়েছে না? কে আসছে? এটা ছোট মাথা চুপ করে চলে এসেছে পিছনে পিছনে। চাবি দিয়েছ? হ্যাঁ, বাস। গুড মর্নিং। বিরাট কাজ করছে, বিরাট কাজ করছে। বদমাইশি। পরিষ্কার করে গিয়ে ওই যে কাঁটা ব্রাশ আছে না, ওই ব্রাশ দিয়ে ডলে দিতে হবে, নাহলে উঠবে না। কেন লাগবে না মনে হচ্ছে তোমার? এগুলো হচ্ছে পুকুরের মাটি, এঁটেলো মাটি, বালি মাটি না যে ধুয়ে চলে যাবে। কাঁটা ব্রাশ গৌতম দাও সেদিন কাঁটা ব্রাশ মেরে পরিষ্কার করেছে। হ্যাঁ, বলে চাকাও দেখি নাকি। পুকুরে ফেল দেবে? পুকুর থেকে তোলা যাচ্ছে না। এই শোনে, তোর পুকুরে ফেল দাও বলাচ্ছি, দাঁড়া। ভালো আওয়াজ হবে না জলে ফেললে, ওই জন্য বলে জলে ফেললে জল ভালো আওয়াজ হবে, লাভ হবে জল। মার দেখেছো? হ্যাঁ, মাটির কষ। একটু শুবিয়ে টানো, আমার কোদালের ধার ভেঙে যাবে। কাজ করতেও খুব ভালো, সোজা সাপটা কোদাল আছে।
মিস্ত্রিরা আসলে, এই রাজমিস্ত্রিরা আসলে তাই আমার কোদালে বেশি কাজ করতে চায়। কাজটা দেখেছো, ওর বাবা কাজ করছে আর ও কাজ করে দম লেগে যাচ্ছে। হ্যাঁ, ওনটা লাগবে, ওনটাতে চেঁচে তুলো না, ওনটাই নিচু। হ্যাঁ, এটা কিসের আওয়াজ হয়? ও, হ্যাঁ, এসো, আমি ঢেলে কোথায় রাখবো, টপ টপ করে খাও। হয়ে যাবে না, বেশি পড়ে গেছে, ফেলে দাও। কলের জল দিলে তার কালার হয় না, দরকার হয় আরেকবার খাবে। দেখো কোথায় কি জানি, এটা মশা না মাছি? ঢেলে নে না, দাও। এবার দাও। গণেশ মামাদের একটু ডাকো, বের করতে দাও, দিয়ে দেখো। আয়ুষের বিরাট শীত লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ, গণেশ দা এসো, চা খাবে, এসো, বৌদি ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, মাসি ফেলে দিয়েছো, খাও, নাও। এখন কথা বল। আমি সকালে এসে ভোরবেলা এসে একে একে ওই মাটিগুলো ওইদিকে তুলেছে। তাহলে আর একটু মাটি এদিকে দিলেই তো হয়ে যেত। হ্যাঁ, এই নিচের এই মাটিগুলো বল দিয়ে দিতে পারতে, তার একটু উঁচু হতো। ওইগুলো দিচ্ছি না, সকালবেলা এসে ওইগুলো ভিজিয়ে কাদা কাদা করে ওই চার সাইড দিয়ে মেরে সে দেবে, ঠিক আছে, কিন্তু ওই সাইডে একটু মাটি লাগবে। সেখানটা তো হ্যাঁ, ওইদিকে একটু মাটি লাগবে। দিচ্ছি, ওই গড়িয়ে চলে যাচ্ছে, ওই জন্য দিচ্ছি না। তাহলে এইগুলো সাইড থেকে ইট দিয়ে দিতে হবে ওই ঘরের মতো, নাহলে গড়িয়ে গড়িয়ে সব চলে যাবে। ধারগুলো বাকি রেখেছি, এক্ষুনি তো করতে পারছি না, এক্ষুনি কলকাতা বেরোতে হবে। এটা সকালবেলায় আমি রেডি করে নেবো, এসে পাম্পটা চালিয়ে সব ভিজিয়ে দেবো, দিয়ে ওই পাম্প তুমি সেট করেছো এখন? পাম্প সেট করা হয়ে গেছে? না, সেট হয়নি, রেডি আছে, কারেন্ট হয়ে গেছে, মানে হয়ে যাবে। তো পুরো কমপ্লিট করা আছে, সবকিছু লাগিয়ে। কল সঙ্গে লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, ওই যে পাইপ দিয়ে লাগাতে হয় না, হ্যাঁ, ওই সেটিং করা আছে, শুধু পাম্পটা এনে ওখানে বসিয়ে দিলেই, একটু হাঁটি, আমি হাঁটলেও কাজ হবে, জানো, কারেন্ট দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ঘুরিয়ে গুনবে, তারপর এটা সমানো হয়ে যাবে। দেখো না, সকালবেলায় এসে
আমটা জুড়ে দিয়ে সব জলে ভিজিয়ে দেবো। বড় ধুলো এখানে উঠছে। আর কজোড়া মাটি দিলেই হয়ে যেত, জানো তো? এই সাইড অনেক নিচু হয়ে গেছে মনে হয়। একটু মাটি দিতে হবে। ওই যে দূরে আমাদের মাটির টলি আসছে। কজন আসছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন আসছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছে। বাবু মাটি বসাচ্ছে। কেমন হচ্ছে? হচ্ছে তো? ভালো। তুমি লাফে লাফে বসে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দাও। আগের দিন আমি ঠিক এইভাবে ওই ঘরটা সোজা করেছি, এরকম চেঁচে 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 আবার খানিক হেঁটে। এরকম খেয়েছে আর খানিকটা ভারী জিনিস দিয়ে পিটালে তারপর আবার চাঁদা দিলে ওই তো বাঁশ দিয়ে পিটিয়েছে, বাঁশের গোড়া ছিল কিন্তু ওর চোঁচ আছে, ফুটে যাচ্ছিল, ওই থেকে কাটলো না মাটি লেপতে গিয়ে কাটলো কি জানি আঙুলটা। আগে একটা আগে সবার ঘরে ঘরে একটা পিটানি বাড়ি থাকতো কাঠের। হ্যাঁ, তাই দিয়ে সবাই ওইভাবে পিটিয়ে পিটিয়ে করা হতো। আগে তো সবার এরকম মাটির ঘর ছিল। আর যার সেই বাড়ি পিড়নে থাকতো, বলতো পিড়নে। 1 বছর 2 বছর থাকতে থাকতে আবার উঁচু নিচু হয়ে যাবে, আবার কোদাল দিয়ে কুপিয়ে আবার ক্লিন করে ঘুরে বইতে ঘুমানো হতো বিছানা পেতে মাটির উপরে। আগে তো ওনারা চলে এসেছে, এই এই মাটিগুলো ঢেলে দিলে ওনাদেরকে একটু টিফিন দিয়ে দেব। সকাল ভোর সেই 4টেই এসছে, ভারী কাজ করা, প্রচুর খিদে পেয়ে যায়। ও তো ছুটছো কেন? ট্রলিগুলো বাড়ির ওপরে যখন মাটি ঢালার জন্য চলে আসে তখন ওনাদের খুব ব্যস্ততা থাকে, টেনে তোলা, মাটি ঢালা, আবার নেমে যাওয়া, মাটি ঝেড়ে নামিয়ে দেওয়া, অনেক কষ্টের কাজ, অনেক ব্যস্ততার। আর আপনারা অনেকেই বলেন যে সীমা তুমি সব পারো, আর এই কাকিমাগুলোকে দেখুন কত কঠোর পরিশ্রমও করে ওনারা। ওনাদেরকে দেখলে সত্যি আরো মনে সাহস পাই আমি যে সত্যি তোমাদের কষ্টের কোনো তুলনা নেই। তোমরাই মা দুর্গার একটা রূপ, দশভুজার মতো সংসার সামলাচ্ছ, বাইরে সামলাচ্ছ, ইনকাম করছো, ঘরে বাইরে দুদিকেই করছো। রোদ উঠে যাচ্ছে বলে ওনারা তাড়াহুড়ো করে আর একটা টিপ আনতে যাচ্ছে, বললাম আমরা এসে খাবো। আর আয়েশের বাবা টুকটুক করে রান্নাঘরটাকে রেডি করার চেষ্টা করছে, শুধু বলছে আগামীকাল রবিবার আছে, যদি এ বাড়ি চলে আসা যায় খুব ভালো হবে। হয়তো আগামীকাল থেকে আমরা এ বাড়িতে থেকে যাব। কিন্তু দারুণ সমান করেছে। আমি কলকাতা যাই। বললাম এতক্ষণ তুমি কাজ না করে একটু খেয়ে নাও, না খেয়ে চলে যাবে। খেতে গেলে কাজ কম হচ্ছে, আবার ট্রেন মিস হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু খাওয়া বন্ধ থাক। সারা লাইফ তো খেলাম, খাওয়া বন্ধ থাকলে হয়? সারা লাইফ খেলাম, একটু খাওয়া। টাটা, তুমি মার সঙ্গে থাকো, আমি কলকাতা যাই। সাবধানে থাকবে, খেয়াল রাখবে একটু। হ্যাঁ।
এ দেখো একটা গামলিতে ছোট বাটিতে ঘুগনি রেখে এসছি, ওটা কোটো একটু ভরে নিও, আর মুড়ি বা রুটি যা হোক নিয়ে নিও। মানুষটা ঠিক করে খাওয়া হয় না, ঠিক করে খাওয়া হয় না, প্রায় এক সপ্তাহ এরমই চলছে। দিদিকে ডেকে নিয়ে চলে আসে, আমি টিফিন নিয়ে এসছি, খেয়ে নেবে। ওনারা না খেয়ে আরো একটি পেনে নিচ্ছে, বলে এবার ধীরে সুস্থে বসে বসে খাবো, তা আসুক। এগুলো কি হবে বলো এবার? ওরা পাতবে, ওনারা খাবে। আমাদের বসার জায়গা এটাই। সেই বহু পুরনো ঘর জায়গা রে, কলা পাতা পোদে খড়, বাংলা বাড়ি হচ্ছে হওয়ার একদম স্পট করেছে ভালো। এই জায়গায় আছো, দরকার নেই, আমরা আসবো যখন বিকেলবেলা হাসাপ ডেকে নিয়ে আসবো। এই ছেলেটা গেল, কিন্তু ওই ওই লোকটা সাইকেলের কাছে রেখেছে, ও কিন্তু মাঠে উঠলো, ওই মাঠে ঘুরছিল। ওই যে একটু বসো, যেটা নেই এখানটা বসে একটা এনে আসো আসো। তুমি ওই ওইটাই হচ্ছে কথা। তলায় চলে যায়, আসার সময় দোকান থেকে নিয়ে আসে। দেখো তো মুড়ি ঘুগনি খাবি দি, অসহ্য খিদে লাগে তো খেয়ে যায়, ঝামেলা করার দরকার নেই। কলা পাতা খায়নি না, ওদের ঘর আর কলা পাতা হয়ে গেছে। কালু তো দিচ্ছি, দাঁড়া। বাসন্তী ঘুম বড় করে, তার যদি ডেকে নিয়ে চলে আসতে পারি, 8-10 বার ডাক মনে করছি পঞ্চে বলে কালু দাঁড়া, মা কালুকে আগে তখন থেকে গুলাচ্ছে, তখন থেকে ফোন করে গুলাচ্ছে। ওরা তোমাদের কালু তো থাকে এইখানে, কালু দাঁড়া, কালু ওদিক চলো, আসো ঠিক আছে, আসো কালু আসো, আয় কালু কালু কালু, ঠিক আছে, চা চা চা, ঠিক আছে, ওরা যা খাচ্ছে তো তাই দিয়েছি। আমার রান্নাঘরে আজকে প্রথম কারা খাচ্ছে দেখুন, উদ্বোধন করছি আমরা। একদম সবচেয়ে ভালো মানুষ দিয়ে আমি উদ্বোধন করেছি, মাটির মানুষ। আয়ুষ কিন্তু ওনাদের সঙ্গে খাবে বলে এতক্ষণ বসেছিল। বলো ভালো হয়েছে, ভালো হয়েছে।
ভালো না, রান্না ভালো হয়েছে। এক ঘুমি রাত্রি উঠে করেছি তো ঘুম ভারে কিরম হয়েছে জানি না। হ্যাঁ 5 মিনিটে ঘুগনি শেষ। সবাই খাওয়া দাওয়া করছে, বিশেষ কিছু আয়োজন করতে পারিনি, একটু মুড়ি আর ঘুগনি দিয়েছি, সেটাই ওনারা ভালো মনে খাচ্ছে। তো সত্যি আমাদের মতো সাধারণ মানুষগুলো না, আমরা সত্যি খুব অল্পতে খুশি হয়ে যাই। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার।